আমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নামক হায়ার ম্যাথে যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, তো ওখানে আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয়, ক্রেমার নির্ণায়কের সাহায্যে সমাধান ছিল যেটাকে বলা হতো ক্রেমার। তো এই নিয়মগুলো আমরা পড়েছিলাম। এখন এই যে স্নাতক পর্যায়ে এসে মানে ওই টপিকসগুলো তো থাকবেই, এক্সট্রা আমরা কিছু নতুন টপিকস পড়ে এই ম্যাট্রিক্স বিষয়টাকে কাভার করব। তো এখন তোমাকে যদি বলা হয় ভাই একটা ম্যাট্রিক্স লিখো, তো তুমি কিন্তু ম্যাট্রিক্স লিখতে পারবা, এটা আমিও জানি, তুমি ম্যাট্রিক্স লিখতে পারবা। এখন ম্যাট্রিক্স কি, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স ছিল, আমরা পড়েছিলাম। তো আজকের ক্লাসে বেসিক জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরা হবে। তো আসলে আমাদের কি ম্যাট্রিক্স কি সেটা আগে জানতে হবে। তো দেখো ম্যাট্রিক্স কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা যদি আগে দিই ভাইয়া, তো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো উপাদান আমরা জানি না, তবে কতগুলো উপাদানকে সারি এবং কলাম আকারে সাজিয়ে, তাহলে সারি আর কলাম কি ভাইয়া, সারি হচ্ছে এগুলোকে বলা হয় সারি, আর এই দিকের এগুলোকে বলা হয় কি ভাইয়া, কলাম। দেখেন আমরা যখন যে একটা গ্রাফ করি, যখন ছক করি এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এখানে মোট সারি আছে 3টা। সারি বলবো কোনগুলোকে, এই যে এইগুলোকে, যেগুলো দিয়ে হেলিকপ্টার যাই, এই যে এভাবে করে যাই না, তাহলে এগুলোকে কি ভাইয়া সারি। তাহলে সারি হচ্ছে কয়টা, 3টা। আর কলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে যেগুলো আসবে, ঠিক আছে। তাহলে যে এগুলোকে ভাইয়া কি বলা হয়, কলাম। তাহলে আমরা সারি বুঝলাম, কলাম বুঝলাম। তো দেখো বলছে কতগুলো উপাদানকে সারি এবং কলাম আকারে সাজিয়ে, তাহলে আমরা সারি এবং কলাম আকারে সাজাতে পারবো। শুধু সাজালে হবে না, তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখলে, তাহলে কি ভাইয়া যে যে উপাদানগুলোকে আমরা নিব ওই উপাদানকে সারি এবং কলাম আকারে সাজাতে হবে। সাজানোর পর সাজিয়ে রাখলেই হবে না, সাজানোর পর সেটাকে তৃতীয় বন্ধনী অথবা কি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখতে হবে, এবং আবদ্ধ রাখার পর যে চিত্র বা যে ফিগারটা আমরা পাবো সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স, সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স। তো দেখো মনে করি এটা একটা ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল করো ভাইয়া, খেয়াল করো এই যে এই জায়গায় আমরা সারি আছে 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে আমরা সারি, এই যে সারি বিষয়টা ক্লিয়ার, সারি। তারপর কলাম হচ্ছে কি ভাইয়া, উপর থেকে নিচের গুলা কলাম। তাহলে এখানে কলাম হচ্ছে এইগুলা, তাহলে সারিও বুঝলাম, কলামও বুঝলাম। আবার কতগুলো উপাদান, এগুলো উপাদান না, প্রত্যেকটা এগুলো উপাদান, 1 2 3 4 5 6 এগুলো প্রত্যেকটা উপাদান। তো এই উপাদানগুলোকে আমরা সাজিয়েছি, সারি এবং কলাম ভিত্তিতে সাজিয়েছি। সাজানোর পর তৃতীয় বন্ধনী তো আমরা জানি, তৃতীয় বন্ধনী, এই যে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করার পর যে ফিগারটা দেখতে পাচ্ছি সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স। এটা এখানে তৃতীয় বন্ধনী যে দিতে হবে এমনটা না, আমরা প্রথম বন্ধনীও ইউজ করতে পারবো, এইটা আমরা যদি প্রথম বন্ধনী ইউজ করি সেটাও ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আশা করি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি আমাদের এখন হুট করে যদি বলে ম্যাট্রিক্স কি, তাহলে আমরা বলতে পারবো না ভাইয়া যে হ্যাঁ কতগুলো উপাদানকে, মানে আমি যে এভাবে লিখেছি এমনটা এভাবে লিখতে হবে এমনটা না, আপনি জাস্ট একটা তো ধারণা পাওয়া গেল, তাই না, যে কতগুলো উপাদানকে সারি এবং কলাম আকারে সাজানোর পর যদি প্রথম অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে ম্যাট্রিক্স বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপর ম্যাট্রিক্সের আমরা যোগ, তো ম্যাট্রিক্সের ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো পড়েছি। জাস্ট এই জায়গাতে আপনাকে মানে স্মরণ করে দেওয়া হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগটা কি, এটুকু স্মরণ করে দেওয়া হচ্ছে, কারণ এগুলো আমাদের পড়া আছে। তো ম্যাট্রিক্সের যোগ যদি আমরা পড়ি, তো দেখো 2টা ম্যাট্রিক্স মনে করো এ একটা বি একটা, এ হচ্ছে 1 2, এ 1 2 3 4, আর বি হচ্ছে 5 6 7 8, বি হচ্ছে 5 6 7 8। আমি জানি
আমি জানি তোমরা এই যোগটা করতে পারবা, এটা আমি জানি তো তোমরা এটা যোগটা করতে পারবা। তারপর আমরা যদি যোগটা করি এবার a প্লাস বিকে, তাহলে a প্লাস বি সমান a এর যে মান সেটা উঠাবো 1 2 3 4 যোগ এবার বি এর মান কত ভাইয়া 5 6 7 8 5 6 7 8। এবার বলো তুমি এইটা যোগ করতে পারবো না? এটা যোগ করতে পারবো না। কীভাবে যোগ করি? এই 1 এর সাথে 5 যোগ করি, মানে একই উপাদানের সাথে একই উপাদান যোগ করতে হবে। এই 1 এর সাথে 5 যোগ করলে কত ভাইয়া 6, এই 2 এর সাথে আমি 6 যোগ করলে পাবো 8, এই 3 এর সাথে 7 যোগ করলে পাবো 10, এই 4 এর সাথে 8 যোগ করলে পাবো 12। এই তো এটাই আমরা এই জায়গাটা একেবারেই তোমাদেরকে ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করেছি, কেননা আমার বিশ্বাস ভাইয়া আমার ক্লাস দরকার নাই, আমি যেভাবে আপনার এই যে নোটসগুলো বানিয়েছি এই এই নোটসটা যদি কোনো স্টুডেন্ট দেখে, আমি তোমাদেরকে 100% বলে দিচ্ছি যে এই যে এই জিনিসগুলো বুঝাচ্ছি এগুলো বুঝাতে হয় না। তারপরও তোমাদের সুবিধার্থে আমরা একেবারে বেসিক একেবারে জিরো থেকে তোমাদেরকে হিরো বানাবো। তো আসো এবার a প্লাস বি, এই যে 6 8 কীভাবে আসলো ভাইয়া? এই যে আমরা কার সাথে যোগ করি ভাইয়া 1 এর সাথে 5 যোগ করি, তাই না? তাহলে কার সাথে কার যোগ করছি ভাইয়া 1 এর সাথে 5, তাই যে দেখো 1 + 5, 2 এর সাথে 6 তাহলে 2 + 6, 3 এর সাথে 7 3 + 7, 4 + 8 4 + 8। এখন তুমি খেয়াল করো, তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ছো, এখানে ম্যাথ ডিপার্টমেন্টের আছে, ফিজিক্স ডিপার্টমেন্টের আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আছে। বলো এখন তুমি যে এই জিনিসটা ভাই তোমাকে কি বুঝাই দেওয়া লাগবে? এই বয়সে এসে তুমি তো এখন মিডিল একটা বয়স পার করছো, তাই না? তো এই জায়গাতে এসে আমরা যদি এই জিনিসটা না বুঝি, যেখানে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, হ্যাঁ, তো দেখো তাহলে ভাইয়া 1 + 5 যে 6 পাচ্ছি, 2 + 6 8 পাচ্ছি, 3 + 7 10 পাচ্ছি, 4 + 8 12 পাচ্ছি। আমি জানি যে তুমি এভাবে করবা, এই যে এই 1 এর সাথে 5 যোগ করব, তারপর 2 এর সাথে 6 যোগ করব, আমি জানি তুমি এভাবে করবা না। তারপরে তোমাদের সুবিধার্থে আমরা এভাবে করে দিয়েছি। তাহলে নিশ্চয় আমরা ম্যাট্রিক্সের যোগটা ক্লিয়ার। এবার আমরা পরবর্তী স্লাইডে যদি যাই তো দেখতে পাবো ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগ, তো ভাইয়া যোগের জায়গায় যোগ বসাবা, বিয়োগের জায়গায় বিয়োগ বসাবা। এখন যদি আমাকে বলা হয় 3 + 4 সমান কত, তো তুমি তো বলবাই 3 + 4 সমান কত ভাইয়া 7। একই যদি বলে 3 - 4 সমান কত, তুমি কি 7 বলবা? তুমি কি 7 বলবা? বলো। তুমি যদি 7 বলো তাহলে তো তুমি পাগল। এই 3 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি? -1 পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এখানে 7 পাচ্ছি, এখানে -1 কেন পাইলাম? এই যে যোগ আর বিয়োগ আমাদেরকেও যে ছোটোকালে শেখাতো যে ভাইয়া 3টা কাঠি 1টা 2টা 3টা, তারপরে 4টা 1টা 2টা 3টা 4টা, এবার আমরা যদি যোগ করি তাহলে 7টা পাইতাম, তাই না? তো এখন তার এই কাঠি গণনা করো না তোমরা। তাহলে এই যে যোগ আর বিয়োগ, জাস্ট যোগের জায়গায় যোগের চিন্তা করবো, বিয়োগের জায়গায় বিয়োগের চিন্তা করবো, এইভাবে ম্যাট্রিক্সের বিয়োগ। তো দেখো ম্যাট্রিক্সের বিয়োগ, দুইটা ম্যাট্রিক্স, একটা এ আর একটা বি। তাহলে আমাকে এবার বলবে কি ভাইয়া এ বিয়োগ বি নির্ণয় করো, তাই না? এখন এ বিয়োগ বি, তাহলে আমরা এ বসাবো কত? 1 2 3 4, বিয়োগ বি হচ্ছে 5 6 7 8। আমি জানি তোমরা পারবা এটা, আমি জানি যে তোমরা বিয়োগ করবা কি ভাইয়া, এই 1 এর থেকে 5 বিয়োগ, 2 এর থেকে 6 বিয়োগ, মানে পজিশান যার তার সাথে সেই পজিশানে বিয়োগ করব। এখন তুমি 1 এর সাথে 7 বিয়োগ করতে পারবে না, এটা জীবনেও পারবো না। এটা করা আর কিয়ামত হয়ে যাওয়া একই জিনিস, বুঝছো? তাহলে আমরা কি করব? এই 1 এর সাথে 5 বিয়োগ করব, একজন মানে দেখতে একই রকম তার সাথেই, ঠিক আছে? তাহলে আমরা এই 1 থেকে কত বিয়োগ করব? 5 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 5। এবার 2 থেকে কত বিয়োগ করব? 6 বিয়োগ করব, এই যে বিয়োগ চিহ্ন থাকার কারণে 2 - 6, তারপর 3 - 7 4 - 8। এবার 1 থেকে 5 বাদ দিলে পাবো -4, 2 - 6 -4, 3 - 7 -4, 4 - 8 -4, সবই তো -4। তাহলে এইটুকু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যোগ বিয়োগ আমরা এগুলো জানি। এবার ম্যাট্রিক্সের গুণ, তো ম্যাট্রিক্সের গুণটা আপনাদেরকে ভালোভাবে বোঝাই। আমি জানি ম্যাট্রিক্সের গুণ সবাই পারে, আমি জানি
ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সবাই পারে, কিন্তু এই যে এখন এই ম্যাট্রিক্সের গুণ যে দেখবা তুমি নিজেও অবাক হয়ে যাবে যে আসলেই তো এত সহজ। অথচ আমরা কীভাবে ম্যাট্রিক্সের গুণ করতাম, এই যে 1 এর সাথে 1 নিতাম, তারপর 2 এর সাথে 4 নিতাম, 3 এর সাথে 7 নিতাম, আবার 4 এর সাথে 1, মানে আমাদের যে নিয়মে আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে বা তোমাদেরকে পড়াই ওটা ভুল এমনটা না, কিন্তু ভাইয়া ওটা আরেকজনকে যে বোঝাতে যাবা তখন একটু ওর জ্ঞানজাম লাগবে। তুমি যখন একটা নতুন স্টুডেন্টকে বোঝাবা তখন কিন্তু ওর জ্ঞানজাম লাগবে। তুমি যখন একটা জিনিস বুঝে নিলা, একটু কঠিন হলেও তো তোমার কাছে যদি পারো তাহলে তো কঠিন হলেও তো তুমি পারবা ওটা, কিন্তু তুমি যখন ভাইয়া একটা জিনিস একটা স্টুডেন্টকে একটু কঠিনভাবে বোঝাবা তখন কিন্তু ওর জন্য একটু টাফ, কিন্তু ওই জিনিসটাকে তুমি যদি একেবারে ভেঙে সহজভাবে বোঝাও তো ওর জন্য একেবারে সহজ। আমি জানি তুমি গুণ পারো, আমি জানি তুমি গুণ, প্রত্যেকটা স্টুডেন্ট গুণ পারে। গুণ না পারলে তো ভাই তুমি এইখানে ম্যাথ ডিপার্টমেন্ট বা ফিজিক্স ডিপার্টমেন্ট বা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এগুলো তো বিজ্ঞানের, তাই না, এগুলো তো কিং অফ ডিপার্টমেন্টের এগুলো, মানে যেগুলা বলতে পারেন যে ভালো ভালো ডিপার্টমেন্ট এগুলো, আপনি তো এই টপ ক্লাস স্টুডেন্ট হতেন না। তাহলে এই যে ম্যাট্রিক্সের আমি ধরে নিলাম গুণ তোমরা জানো, এখন এই যে ম্যাট্রিক্সের গুণটা আমরা আজকে অন্য নিয়মে একটা কাভার করব। দেখবা যে এই যে গুণ করার পর তুমি জাস্ট চোখ দিয়ে দেখো যে কিভাবে গুণটা করছি, তুমি চিন্তাই করতে পারবে না যে আসলে এত সহজ। তাহলে আমরাকে কেন এত সহজে শেখায়নি? আমি জানি তুমি ম্যাট্রিক্সের গুণ পারবা ভাই, কিন্তু তুমি ম্যাট্রিক্সের গুণ আরেকজনকে বোঝাতে যাবা, ও জীবনে একবারে বুঝবে না, তাহলে ও আবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করার পর পারবে। তাহলে আসো আমরা আজকে যে ভিন্ন নিয়মে গুণটা শিখবো, ওই গুণটা শিখি। তো এই যে এখানে আমাদের আর উঠাচ্ছি না, এখানে এ আর বি, এবার আমাদের বলবে কি এ বিকে গুণ কর, তাহলে এ বি সমান, এবার আমরা এ আর বির মান বসাবো। এ হচ্ছে কত 1 2 3 1 2 3 1 2 3, এটা হচ্ছে এ, সরি 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। আর একটা গুণ করছি ওটাই 1 2 3 4 5 6 7 8 9। তুমি অবশ্যই এই ক্লাসটা স্কিপ করবো না। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি তো ম্যাট্রিক্সের গুণ পারবো, তাহলে আমি এগুলো দেখবো না, কিন্তু ভাই আমার কথাটা শোনো, তুমি দেখো, দেখার পর তুমি এই নিয়মটা তুমি অবশ্যই তুমি হেসে বলবা যে আসলে তো এই নিয়মটা আমি কেন ইন্টারমিডিয়েটে শিখিনি। তো তুমি তো পরবর্তীতে যাবা, তুমি তো তোমার স্টুডেন্টদেরকে বোঝাবা এরকমভাবে, তখন ওরাও তোমাকে ভাববে যে হ্যাঁ এই তো স্যার তো বা ম্যাডাম তো এটা ইউনিক, এরকমভাবে তো আমাদেরও শেখায়নি। হ্যাঁ, তা আসো দেখো। তো আমাদের প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে এই পুরা ম্যাট্রিক্সটাকে লিখে ফেলা। এই যে এর পুরো ম্যাট্রিক্সকে লিখে ফেলবো, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সামাজিক দূরত্ব বজায় তো বুঝেই, তাই না? আমরা করোনার সময় তো এই জিনিসগুলো নিয়ে একটু মানে এই নতুন নতুন শব্দগুলো আমরা পেয়েছি, সামাজিক দূরত্ব বজায়, এগুলো তো আমরা জানতাম না। তারপরে ও যে মেয়েদের মাস্ক, হ্যাঁ এগুলো তো আমরা তো ছেলেরা বা পুরুষেরা মাস্ক পরে না, যদিও মাস্ক পরাটা উচিত আমাদের মানে প্রোটেক্টের জন্য, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা কী করছে, ওটা একটা স্টাইল জন্য মাস্ক পরে। হ্যাঁ আসো, জাস্ট এইটুকু মানে কথাটা আসলো, তোমরা রাগ করো না। এখানে কথাটা আসলো এই কারণে যে এই যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এই জন্য করোনা চলে গেলো, আর করোনা থেকে মেয়েরা বাস খেয়ে নিল। হ্যাঁ, তো দেখো এই যে 1 2 3 ভাইয়া প্রথমে যেটা থাকবে সেইটাকে সামাজিক দূরত্ব বজায় রেখে বসাবো। সামাজিক দূরত্ব মানে কি, একটু দূরে দূরে জায়গা করে বসাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, এই যে পুরো ম্যাট্রিক্সটা লিখে নেওয়া সামাজিক দূরত্ব বজায় রেখে, মানে একটা নির্দিষ্ট দূরত্ব রাখবো, আমরা ফাঁকা রাখবো, একটা 1, তারপরে 2, তারপরে 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এই যে প্রথমে যে ম্যাট্রিক্স থাকবে সেইটা ম্যাট্রিক্স তুমি লিখে নেবা। এরপর আমরা কি করব, এই যে এই কলামটা, আমরা এখানে কয়টা কলাম পাচ্ছি, 3টা, তো আমরা এই কলামটা চিন্তা করব, এই কলামটা, তাহলে এখানে মোট এই কলামে 3টা উপাদান, একটা 1, একটা 4, একটা 7, একটা 1, একটা 4, একটা 7, তাহলে প্রথম উপাদান কত পাচ্ছি ভাইয়া, 1। তাহলে এই কলামে প্রত্যেকটার সাথে 1 গুণ করব, 1, আচ্ছা আমি গুণ না দিয়ে ইন্টু 1,
ইন্টু 1। ঠিক আছে, এবার এই 1-এর পর কত ভাইয়া 4। আমরা এই কলাম চিন্তা করছি, 1-এর পরের উপাদান হচ্ছে কত 4, এই কলামে 1-এর পরের উপাদান হচ্ছে 4। তাহলে আমরা এবার কি গুণ করব, 4 গুণ করব, 4 4 4। তারপরে 4-এর উপাদানের পর কত ভাইয়া 7। তাহলে এবার গুণ করব কত 7 7 7। এরপর এই যে আমরা দূরত্বগুলো সামাজিক দূরত্ব বজায় রেখেছিলাম ওগুলোর সামনে আমরা এটাকে প্লাস দিয়ে দিব, প্রত্যেকটাতে একটা করে প্লাস দিয়ে দিব। আমাদের প্রথম কলাম গুণ করা হয়ে গেল। এবার একই নিয়মে এই যে দ্বিতীয় কলাম গুণ করব, একই নিয়মে। তাহলে আবার আমরা কি ভাইয়া এই ম্যাট্রিক্সটি পুরোটা আবার বসাবো, এই ম্যাট্রিক্স আবার পুরোটা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে বসাবো। তাহলে কত 1 2 3, সরি একটু দূর, 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমরা তো এই কলাম গুণ করেছি ভাই, এবার কোন কলাম গুণ করব, দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলাম হচ্ছে এইটা, দ্বিতীয় কলাম হচ্ছে এইটা। তাহলে ওই নিয়মেই এখানে তুমি যে নিয়ম অ্যাপ্লাই করলা ওই নিয়মই অ্যাপ্লাই করবা। এবার প্রথম উপাদান কত 2, তারপর 5, তারপরে 8। তাহলে প্রথম কলামের সাথে 2 গুণ করব, তাহলে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার 2 এর পরের উপাদান কত ভাই 5, 2 এর পরের উপাদানটা হচ্ছে কত 5। আমরা তো এই কলাম গুণ করছি, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার 5 এর পরের উপাদান হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। এবার এই যে দূরত্বগুলোর সামনে আমরা কি দিব, একটা করে প্লাস ইউজ করব, বুঝছো। এরপর আমাদের থাকে 3 নম্বর কলাম, ওই একই নিয়মে আবার তোমাকে কি ম্যাট্রিক্স লিখতে হবে। তো আমার তো আর জায়গা নাই ভাই, তুমি ছোট ছোট করে লিখবা, তোমার খাতায় যেন আটে। আমি আমার নিচের দিকে আসছি, তো আমরা আবার এটা লিখবো 1 2 3, 1 2 3। এরপর 1 2 3 4, প্রথম ম্যাট্রিক্স প্রথমে যেটা থাকবে সেটা বসাই দেবো এভাবে 7 8 9। এর সাথে আমি আবার এই যে এই কলাম গুণ করব। তাহলে প্রথম কলাম হচ্ছে মানে কলামের প্রথম উপাদান হচ্ছে 3, তারপর 6, তারপরে 9। তাহলে এটার সাথে 3 3 3, তারপরে কত 6 6 6 9 9 9। এরপর আমরা যদি এগুলো অ্যাড করে দিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাই হচ্ছে এই পুরো ম্যাট্রিক্সের গুণ। বুঝছো, ম্যাজিক বুঝলা? বলো তো এখন এটা সহজ না, তুমি যে নিয়মে পড়েছো সেটা সহজ। আমি তো জানি তুমি পারবা, তুমি পরীক্ষাতে ওইভাবেই করবা, পরীক্ষাতে তুমি যেটা জানো সেটাই করবা। কিন্তু দেখো তো তুমি যেভাবে লিখেছিলে, তোমাকে যেভাবে টিচাররা শেখানো হয়েছিল বা শিখিয়েছিল, ম্যাক্সিমাম আমরা তো জানি বা আমরা তো পড়েছিলাম, ম্যাক্সিমাম টিচাররা তোমাকে ওই তুমি যে নিয়ম শিখো তোমাকে যে নিয়মটা শেখানো হয় ওই নিয়মটি শেখায়। তবে এরকমভাবে চিন্তা করলে দেখো তো একটা স্টুডেন্টকে তুমি যদি ম্যাট্রিক্সের গুণ শিখে পাবাই, কোনো প্যারা আছে ভাই বলো? এর আগে আমরা কি করতাম, এই সারির সাথে কলাম, এই সারির সাথে কলাম, মানে এটা জগা খিচুড়ির অবস্থা। কিন্তু তুমি দেখো, তুমি চিন্তা করে দেখো, অ্যাজ এ নিউ স্টুডেন্ট, মনে করো তুমি নতুন স্টুডেন্ট, এই নতুন স্টুডেন্ট ম্যাট্রিক্স শিখছো, তো এই শেখানোর এটা সহজ না? আশা করি আমরা যখন পরবর্তীতে ম্যাট্রিক্সের গুণ করব তখন আমরা এই বিষয়গুলো আর বিস্তারিত আলোচনা করবো না, আমরা আপনার মানে নিয়মে অথবা এই নিয়মে করলে ম্যাট্রিক্সের গুণ পেয়ে যাব। এরপর জাস্ট আমরা এটা যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করে দিই, যেটা পাই সেটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের গুণ। দেখো এটা যদি আমরা গুণ করি, এই 1 আর 1 গুণ করলে পাবো 1, এই 1 আর 1 গুণ করলে পাচ্ছি 1, আমি এখানে লিখছি 1। আর এই 4 আর 2 যদি যোগ করি মানে গুণ করি, 4 দুগুণই কত 8। আমার এখানে জায়গা নাই, তারপরেও প্লাস কিছু করার নাই, এই 3 7 21। এইরকম করে জাস্ট ক্যালকুলেশন করবা, এই ম্যাট্রিক্সের গুণ পেয়ে যাবা। তো পরবর্তী স্লাইডে আমি একেবারে ভেঙে এই যে গুণ এইভাবে করা দরকার ছিল আমার, বলো তুমি? আমি তো তোমার নিয়মে করাই দিতে পারতাম, আমি জাস্ট এটা বুঝাইলাম, আমি তোমার নিয়মে করাইতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে স্টুডেন্ট যেন এক্সামের দিন আমার তো ক্লাস, তুমি তো মানে আমার ক্লাস দেখলে এক্সাম দিতে গেলে তো সেটা বোকা স্বর্গে বাস করছো, কারণ তুমি শেষ করবে কত এক্সামের দিন। তাহলে তুমি কি জানো স্লাইড দেখে অথবা তোমার খাতা, তুমি তো খাতায় উঠাবা কীভাবে? আমার ক্লাস দেখেই তো, আমার স্লাইড দেখেই তো উঠাবা। কারণ আমি যদি কোনো লাইন স্কিপ করি তুমিও তো স্কিপ করবা, তাই না? এই স্কিপ করাগুলো তুমি এক্সাম হলে করবা, কিন্তু জানো তোমার 100 হয়ে
পিডিএফটা থাকে। তাহলে আমি যে কাজটুকু করেছি ওটা কাজটুকু পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো, ওখান থেকেই ক্যালকুলেশনগুলো আমরা করি। তো এই যে কাজটুকু আপনাদেরকে পড়াইছিলাম, এই যে একটা বড় আমার লাইন আর্ট ছিল না, এই জায়গাতে আমরা এটা করেছি। এবার জাস্ট গুণ করা হয়েছে, এই 1 আর 1 গুণ করলে পাবে না 1 আর এই যে প্লাস থাকলো, এবার 4 দুগুণী 8 প্লাস 3 7 21, তারপর 4 1 4, 4 5 20, 6 7 42, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করা আছে। এরপর যোগ করা হয়েছে, এই 1 আর 8 যোগ করলে 9, 9 আর 21 যোগ করলে 30, 4 আর 20 যোগ করলে 24, 24 আর 42 যোগ করলে 66, জাস্ট এইরকমভাবে ক্যালকুলেশন করে এই যে এইটা গুণ। তো তুমি চিন্তা করে দেখো যে এই গুণ তুমি যদি এভাবে করতা কতটা সহজ। তো আমরা আজকে যে ক্লাসে পড়লাম ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ বিশদভাবে এমনভাবে পড়ানো হলো যে তুমি একটা স্টুডেন্টকে যদি পড়াও, ও নতুন স্টুডেন্ট হলে ওর মাথায় একেবারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তুমি নতুন শিখলা, তুমি এভাবে ম্যাট্রিক্সের গুণ আমার মনে হয় না যে কোনো টিচার এভাবে পড়িয়েছে তোমাকে ইন্টারমিডিয়েটে। এমন পড়ায়নি এমন না, হয়তো বা পড়াতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা তো দেখি ম্যাক্সিমাম এরকমভাবে পাই না। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের আরও কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।